গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে শেষ পর্যন্ত এনসিপি কি এই নির্বাচনটিতে অংশগ্রহণ করবে। বিভিন্ন জল্পনা কল্পনা চলছে, বিভিন্ন রকমের অজুহাত, পাল্টা অজুহাত চলছে। পর্যবেক্ষক মহলের ধারণা যে সরকারকে চাপে রাখার জন্য হয়তো বা তারা নির্বাচন বয়কট করার একটা সুযোগ নিতে পারে। পর্যবেক্ষক মহলের ধারণা, তাদের বিশ্লেষণ এরকম, যে ধরনের ছকে নির্বাচনটি এগিয়ে নেওয়া হচ্ছিল, বিশেষ করে পোস্টাল ভোট। আপনারা জানেন যে পোস্টাল ভোটের ধারণাটি এবারেই প্রথমবারের মতো বাস্তবায়ন করা হয়েছে এবং যে পোস্টাল ব্যালটের যে বিষয়গুলো তারা মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন রাষ্ট্রে পাঠানো হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে এই পোস্টাল ব্যালটগুলো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট ঠিকানায় একত্রিত হয়েছে এবং তারা এগুলি কালেক্ট করেছে যেভাবে পেরেছে, এবং এই লোকগুলোকে ভোটার করার সময় হতে শুরু করে টোটাল বিষয়টা তারা একটা সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনার মাধ্যমে কিন্তু তারা এটা বাস্তবায়ন করেছে। এই বিষয়টি একটু দেরিতে হলেও বিএনপি এটাকে পয়েন্ট আউট করেছে এবং নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ দিয়েছে। এর মধ্যে আরেকটি বিষয় যেখানে চলে এসেছে সেটা হচ্ছে যে বিএনপির যে ব্যালট পেপারটি, সেই ব্যালট পেপারের মধ্যে বিএনপির যে ধানের শীষ প্রতীকটি এমন একটা 4 ভাঁজ করলে যেরকম দেখা যায় মাঝখানে এনে দেওয়া হয়েছে, মানুষ এটা খুঁজে বের করতে গেলেও কয়েক মিনিট লেগে যাবে, কিন্তু দাঁড়িপাল্লা, শাপলাকলি এগুলিকে উপরের দিকে দেওয়া হয়েছে। অর্থাৎ যতগুলি মার্কা আছে নির্বাচন কমিশন 100-র উপরের মার্কা, এই 100-র উপরের মার্কাকে তারা এমনভাবে এমন কৌশলে সাজিয়েছে যাতে করে ধানের শীষটি একটি মাইনকার চিপায়ে পড়ে গেছে বলে মনে হয়। মানে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ছকে এটা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আসনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটার যে ট্রান্সফার, সেই বিষয়গুলো কিন্তু উদ্বেগজনক। খুব মার্জিন ফিগারের ভোটার কিন্তু নড়াচড়া করা হয়েছে। অর্থাৎ একটি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, ইঞ্জিনিয়ারিং একটা বিষয়ের এখানে কিন্তু একটা পদধ্বনি ধরে ফেলেছে বিভিন্ন রকমের সংস্থা, বিভিন্ন রকমের রাজনৈতিক দল। তাদের কাছে একটা ছক পরিষ্কার হয়েছে যে কিভাবে নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য একটি রাজনৈতিক দল অথবা তাদের সুবিধাভোগী শক্তি এই কাজগুলি করেছে। সেই কারণে এই প্রত্যেকটি বিষয় এখন চ্যালেঞ্জের মুখে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে তারা কিছু পরামর্শ দিয়েছে, যেরকম ব্যালট পেপারের বিষয়টি, যেই আসনে যেই সকল প্রার্থী আছে এর বাহিরের প্রতীক যেন ব্যালট পেপারে না থাকে। যদি এটা করা হয় তাহলে ওই যে মাঝখানে যে ধানের শীষকে ফালানো হয়েছে আসন কেন্দ্রিক, এটা কিন্তু নড়চড় হবে। এবং পোস্টাল ব্যালটের বিষয়ে তারা কিন্তু অভিযোগ দিয়েছে, এই ব্যাপারে হয়তো নির্বাচন কমিশন বিবেচনা করছে। এই সকল বিষয় যখন ধরা পড়ে গেছে তখন কিন্তু একটি রাজনৈতিক শক্তির নির্বাচন বয়কটের পথ কিন্তু স্পষ্ট হচ্ছে যে তারা হয়তো বয়কট করতেও পারে, কারণ প্ল্যান কিন্তু মার খেয়ে যাচ্ছে। যদি তাদের ওই ছকমতো না আগায় নির্বাচন, তাহলে তারা নির্বাচন বয়কটও করতে পারে। এখন বিষয়টি যারা করণীয় কি? করণীয় হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এই যে কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা, যেই রক্তদান, সেগুলো যেন বিফলে না যায় এবং কোনোভাবেই যেন কোনো শক্তিই যেন নির্বাচনকে অন্য কোনোভাবে ম্যানিপুলেট না করতে পারে, সে বিষয়ে সকলকে ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে।